মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছিলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথাবার্তা বলার জন্য যাইতেছেন, তিন ব্যক্তির সাথে দেখা, প্রথম ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছেন, হে নবী আপনি কোথায় যাইতেছেন? বলা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ে মওলাই কারিমের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি কথাবার্তা বলার জন্য যাইতেছি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওই ধনী যুবক বলতেছেন, হে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আমার আরজি বলবেন, আমার যে আল্লাহ সম্পদ দান করছেন, আমাকে যে আল্লাহ নিয়ামত দান করেছেন, ধনী বানাইছেন, অনেক সম্পদ দিচ্ছেন, অনেক টাকা পয়সা দিচ্ছেন, আমি হিসাব করতে করতে ঠিক রাখতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, হে মুসা আমি কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত কমাই দিবেন, আমার সম্পদ কমাই দিবেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমার কথাটা আমি আল্লাহর কাছে জানাবো। কিছু পথ অগ্রসর হয়েছে সামনে, কিছু পথ যখন অগ্রসর হয়েছেন, এক যুবকের সাথে দেখা হয়ে গেছে, ল্যাংড়া খোড়া যুবক, একটা ল্যাংড়া খোড়া যুবকের সাথে দেখা হয়ে গেছে। বলতেছেন, হে মুসা আপনি কোন জায়গা যাইতেছেন? মুসা বলতেছে, আল্লাহর কাছে যাইতেছি তুর পারে কথাবার্তা বলার জন্য। ওই ল্যাংড়া খোড়া বলতেছে, রাস্তার পাশে পড়ে আছে একটা ল্যাংড়া খোড়া যুবক, আল্লাহর কাছে বলবেন আমার একটা কথা আর যে আল্লাহর কাছে জানাবেন। বলো কি হয়েছে? মুসা পয়গম্বর আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য, এই কথাটা আল্লাহর কাছে জানাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে জানাবো, ঠিক আছে কথাটা। কিছু পথ অতিক্রম হয়েছে সামনে, একটা মহিলার সাথে, বুড়ি মহিলার সাথে দেখা। ওই মহিলা জুপি করে থাকে, অনেক গরিব মহিলা, খানাও ঠিক মতন খাইতে পারে না, খানাও পায় না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা বলতেছে, মুসা নবী আপনি কোন জায়গা যাইতেছেন? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হে মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতেছি তুর পারে কথাবার্তা বলার জন্য। আমার একটা আরজি আছে। কি বলো তোমার আরজি কি বলো? মুসা আমি একটা জুপি করে থাকি, একটা কুড়ো করে থাকি, আমি জুপি করে থাকি, আমি অনেক গরিব মানুষ, আমি খানাও পাই না, আমার অনেক কষ্ট হয়। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে মুসা আপনি জানাবেন। মুসা নবী জলিল কদর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বলল, আল্লাহ আপনার এই যুবক বান্দা এই কথা আরজি পেশ করছেন। যখন আল্লাহর কাছে সব কথা আরজি পেশ করলেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলে, জলিল কদর নবী আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন রাস্তা দিয়ে যখন অতিক্রম করতেছে, ওই ল্যাংড়ার সাথে দেখা হয়ে গেছে, খোড়ার সাথে দেখা হয়েছে, যার হাত নাই, যার চক্ষু নাই, যার পাও নাই, অন্ধ ল্যাংড়া খোড়া, ওই বান্দার সাথে দেখা হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছে, মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি জানাইছেন, আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমাকে কিসের জন্য বানাইছেন? হে যুবক, ল্যাংড়া খোড়া যুবক, যার হাত নাই পাও নাই, ওই যুবককে বলতেছে আল্লাহ জানাইছেন জাহান্নামের একটা ছিদ্র আছে,
ওই জাহান্নামের ছিদ্রটা আটকানোর জন্য তোমাকে বানাইছে। ওই ল্যাংড়া খুরা যুবক, যার হাত নাই, যার পাও নাই, অন্ধ ল্যাংড়া খুরা আলহামদুলিল্লাহ বলছে, শুকরিয়া আদায় করছে। তারপরও তো আমার মালিক, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানাইছেন, জাহান্নাম ছিদ্র বোঝানোর জন্য বানাইছেন। শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ল্যাংড়া খুরাকে ভালো করে দিলেন, চক্ষু দান করলেন, পাও হাত সব বাজাই গেল। আল্লাহ নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেন। দ্বিতীয় মহিলার সাথে দেখা হয়েছে। মহিলার সাথে যখন দেখা হয়েছে, মহিলা বলতেছেন, হে মুসা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানাইছেন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মহিলা, এই বুড়ি মহিলা, ঝুপড়িঘরের মহিলা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবা। দেখেন মহিলারা স্বামীর তা খায়, স্বামীর তা আত্মসাৎ করে, স্বামীর বিরোধিতা করে। এরকম ভাবে মহিলা বলতেছেন, আমি আবার কিসের শুকরিয়া আদায় করবো, শুকরিয়া আদায় করবো বেশি বেশি। আমি খানা ঠিক মতন পাই না, আমার একটা ঝুপড়ি ঘর, আমি তো কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন মহিলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঝুপড়ি ঘর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বাতাসের দ্বারা ঝুপড়ি ঘরকে উড়াই নিয়ে গেলেন। দেখেন, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো, যে ল্যাংড়া খুড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে তার কি করছে, হাত পা সব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করলে, নিয়ামত আদায় না করলে, শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ছিনাই নেয়। আল্লাহ দেখায়, আমরা তো বুঝি না, আল্লাহ দেখায়। তৃতীয় যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, ধনী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষে কি কথা বলছেন? বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, বেশি বেশি এরকম ভাবে অশুকরিয়া আদায় করবা। ওই ধনী ব্যক্তি বলতেছেন, যে মালিক আমাকে সম্মান দিছেন, যে মালিক আমাকে এরকম ভাবে সম্পদ দিছেন, যে মালিক আমাকে নিয়ামত দান করছেন, আমি আল্লাহর বান্দা হয়ে আমি কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি তো নিয়ামতের শুকরিয়া অশুকরিয়া আদায় করতে পারবো না। আমি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়াই দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে যারা বারবার এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমরা যে বারবার গুনাহ করি, বারবার তওবা করি, এই জন্য আল্লাহ পাক রব্বুল, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যারা আল্লাহর হুকুম মানি না, আমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলি না, হালাল হারাম তমিজ করে খাই না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের ভিতর বলেন, হে আমার নবী, আপনি জানিয়ে দিন, বারবার বান্দা গুনাহ করুক না কেন, বারবার নাফরমানি করুক না কেন, বারবার যতই গুনাহ করুক, আমার রহমতে যেন নিরাশ না হয়। আমরা গুনাহ করি কিন্তু মনে করি আল্লাহ আমাকে মাফ করবে না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য যারা বারবার গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বারবার গুনাহ করে, তাদের বিপক্ষে 8টি জিনিস সাক্ষী দিবে। কয়টি জিনিস? 8টি জিনিস। যারা বারবার আমরা গুনাহ করি, আমার বিরুদ্ধে কিয়ামতের মাহশারের দিন 8টি জিনিস সাক্ষী দিবে।
এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 8টি জিনিস সাক্ষী দিবে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করছেন। এই জমিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বারবার গুনাহ করে কিন্তু এরকম ভাবে নাফরমানি করে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল এরকম ভাবে বান্দার বিরুদ্ধে 8টি জিনিস সাক্ষী দিতে থাকবে। এক নম্বরে জমিন সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই বান্দা আপনার এই নাফরমান বান্দা দুনিয়া থেকে জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করছে, আমি জমিন সাক্ষী দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে জমিনে আমরা তো কত নাফরমানি করি, কত নাফরমানি করি, কত জুলুম অত্যাচার করি, আমরা তো ভাবি আর কিছু হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে আমার জমিন সাক্ষী দিবে। আমার কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষী দিতে থাকবে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার এই হাত দিয়ে আমার মানুষের বিরুদ্ধে এরকম জুলুম করছে, আমার হাত দিয়ে খারাপ আচরণ করছে, খারাপ কাজ করছে, আমি রব্বুল আলামিন দুনিয়াতে কিছু বলতে পারি নাই। আমরা মনে করি এই হাতের কোনো কি কাজ আছে, পায়ের কি কাজ আছে, জবানের কি কাজ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এরকম সাক্ষী দিতে থাকবে। কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। বলবে আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন আমার চক্ষু দিয়ে আমি নাফরমানি করছে, জুলুম অত্যাচার করছে, এরকম ভাবে চক্ষু দিয়ে গুনাহ করছে, এরকম নাফরমানি করছে, জিনা করছে। চক্ষু যদি না থাকতো আমার চক্ষু দিয়ে গুনাহ করতে পারতো না। রব্বুল আলামিন কান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এই কান দিয়ে আমি গান শুনছি, এই কান দিয়ে আমি নাফরমানি শুনছি, এই কান দিয়ে আমি গালিগালাজ শুনছি, এই কান দিয়ে আমি যত খারাপ কাজ শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে এই কান সাক্ষী দিতে থাকবে। এরকম ভাবে চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে থাকবে, আল্লাহ আমার এই চামড়া দিয়ে খারাপ কাজ করছে। কিয়ামতের ময়দানে বান্দা বলবে, হে চামড়া আমি তোমার দিয়ে আমি এরকম ভাবে গুনাহ করছি, দুনিয়াতে আমাকে বলো নাই। তখন চামড়া বলবে, বান্দা বলবে আমার দিয়ে গুনাহ করাইছো কিন্তু আমাকে বলো নাই। কিয়ামতের ময়দানে চামড়া বলবে, হে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে শক্তি দেয় নাই, কথা বলার শক্তি দেয়, আমি কিছু বলতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছে কথা বলা, এই জন্য তোমার বিরুদ্ধে আচরণ করতেছি। কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে, ভালো এবং মন্দ লেখে ফেরেশতারা। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ফেরেশতারা আমরা ছিলাম কিন্তু গুনাহ করছে, আমরা লিখছি কিন্তু আমরা কিছু বলি নাই। কিয়ামতের ময়দান আপনার বিরুদ্ধে এই কিরামান কাতিবিন ফেরেশতা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আমলনামা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি যে খারাপ আমল করেন এই খারাপ আমল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। ছেলে সন্তানের জন্য নামাজকে বাদ দিয়ে দিচ্ছি আমরা, রোজাকে বাদ দেই, সুন্নাতকে বাদ দেই, নামাজ সব স্ত্রী সন্তানের জন্য আমরা সব অবহেলা করি। নিজের জন্য আমরা কিছু কিন্তু করে যাইতেছি না। কাদের জন্য আমরা দুনিয়াতে আমরা কি করতেছি? আমরা দুনিয়াতে মানুষের বিরুদ্ধে আমরা জুলুম করতেছি, অত্যাচার করে খাইতেছি আমরা, আর বারবার গুনাহ করি কিন্তু তওবা করি না। এই কথাটা কিয়ামতের ময়দানে যদি আমি বলি আর আফসোস করতে থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেন,
কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করতে করতে হাতকে চাবাইতে চাবাইতে ফাঁসা ফাঁসা করে ফেলবে। কিয়ামতের ময়দানে ফাঁসা ফাঁসা করলে তো কোনো কাজে আসবে না। দুনিয়াতে আফসোস করার দরকার, দুনিয়াতে হুঁশ হওয়ার দরকার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি বুদ্ধিমান? যে ব্যক্তি কবরের সামানা গুছায় দুনিয়া থেকে, ওই ব্যক্তি বুদ্ধিমান। আমরা তো মনে করি দুনিয়ার সামানা না গুছাই আমরা আখিরাতের সামানা না গুছাইয়া দুনিয়ার সামানা গুছাই মনে করি আমরাই লাভবান হইতেছি। আমার নবী বলেন, তারা দুনিয়াতে আখিরাতে যারা সামানা গুছায় ওই ব্যক্তি বুদ্ধিমান। আর দুনিয়ার জন্য যারা সামানা গুছাইতেছে তারা তো বুদ্ধিমান হইতে পারে না।